এখন সময় বাজে হচ্ছে দুপুর 2টো। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম হচ্ছে তাবাকসি। অলরেডি আমাদের পার্টনাররা রুম বুক করেছিল। এই হচ্ছে পদ্মা হোমস্টে, রিভার সাইড হোমস্টে। ভেতরে আমাদের গাড়ি আমরা পার্ক করেছি। এই হচ্ছে হোমস্টের আমাদের ব্যানার। কি সুন্দর পার্ক করা আছে দেখো চারিদিকটা। এখন একটু নদীর পাড়ে চলে যাব, ওখানে সচিত্রদা, সফিদা আর বিশ্বদা আছে, তাদের সাথে একবার দেখা করে নিই, আপনাদের সাথেও পরিচয় করিয়ে দেবো। জাস্ট হোমস্টে থেকে বেরিয়েই সামনেই নদী। এই তিনজন এখানে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। গাইজ এই হচ্ছে নদীর পার, আর নদীর ভিউটা জাস্ট দেখো। সামনে একটা সুন্দর ব্রিজ করা আছে, কাঠের ব্রিজ, নিচ দিয়ে চলে গেছে কুয়াশা। কুয়াশা যাচ্ছে, আর কুয়াশার সৃষ্টিকর্তা এই যে। তো গাইজ এখন আমরা নদীর পাড়ে চলে যাব একটু ফুর্তি করতে। রানাদার সাথে ভিডিও করছে, সচিত্রা দিকে একটু নেবুলাইজেশন নিচ্ছে, আর বিশ্বদা ওখানে বসে আছে পোজ দেওয়ার জন্য, ফটো তুলে দেবো। এটা কোন নদী, কোন নদী জানো? বালাসন। যেহেতু নর্থ বেঙ্গলের ছেলে বলেছে বালাসন, তাহলে বালাসন হওয়ার হাই চান্স। কারণ আমরা বালাসন ব্রিজ দিয়ে মিরিক আসি না, সেই লজিকে। আর নদী কি আছে এখানে? এখানে অলরেডি 3 মাস্কেটিয়ার্স নর্থ বেঙ্গলের এনজয় করছে দেখো। আর্জেন্টিনা ভ্যামোস, আর্জেন্টিনা। তো হ্যালো গাইস, হোমস্টেতে তো প্রবেশ করে ফেলেছি। তো খাবার দিতে দেরি হচ্ছে বলে তর তো সইছে না, ওই জন্য এখন চলে যাব নদীর পাড়ে। যে স্নান তো করতেই হবে, যেখানেই যাই, পাহাড়ে যাই, জঙ্গলে যাই, কাশ্মীরে যাই, এখানেই এখন আমরা স্নান করবো যতক্ষণ না পর্যন্ত লাঞ্চ দিচ্ছে। সময় এখন দুপুর 2:10। তো 1 ঘন্টা তো স্নান করতেই হবে। নেমে পড়লাম জলে। ওরে বাপরে, জল প্রচণ্ড ঠান্ডা, গরমকাল তাও জল প্রচণ্ড ঠান্ডা। এই যে জল, ও মাই সাহ, জলের হেভি স্রোত। এই নদীতে স্নান করার মজাই আলাদা। চলে আসতে বহুত স্রোত আছে কিন্তু খুব সাবধান। গাইস অনেক কষ্ট করে একটা স্নান করার মতো পজিশন পেয়েছি, যেখানে স্রোতটা একটু কম। ওখানে একটু স্নান করে নেবো। ওরে বাপরে কি স্পিড ভাই সাহ। দেখো এখানে স্নান করা খুবই চাপের ব্যাপার, বাট রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়। এই যে এখানে বসে আছি, কি ঝর্ণা। ওইদিকে রানা দাস পজিশন খুঁজছে কোথায় বসা যেতে পারে। देखो गाइस इधर पे स्टील का बोतल है, प्लास्टिक है, इसको नहीं रखना चाहिए। इसको उठाने के लिए यहाँ पे जाम देख सकते हो इसके अंदर, देखो। स्वच्छ भारत अभियान, इसको कभी पानी में मत फेंकना। तो गाइस एक राउंड স্নান তো হয়ে গেল, মারাত্মক স্নান করলাম। ঠান্ডার কোনো বালাই নেই, এরকম জল পেলে কি আর ঠান্ডা লাগে। এই যে রুট ব্রিজ দেখো, আর জাস্ট লুক এট দ্য ভিউ। আর এই ব্রিজ দিয়ে আমি একটু হেঁটে ওই পারে চলে যাব। জয় মা, জয় মা। তো এবার কিছুটা এনজয় করি। এখনও তাবাকসিটা একদিন থাকবে, তো যুক্ত থাকো, অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে। তো স্নান হয়ে গেছে, 1 রাউন্ড কমপ্লিট। এদিকে আমাদের সিএনএমসি লেজেন্ড স্নান করছে দেখো। ও সবিতা, স্নান হয়ে গেল? বিশ্বদা কেমন লাগলো স্নান করে? একদম বলছি সাঁতার সাঁতার শিখবে নাকি এই নদীতে? সাঁতার শিখবে? এই নদীতে সাঁতার শিখতে গেলে তো আমাকে পিছনে এটা নিয়ে যাচ্ছে, পাটাকে নিজে ঠেকনা দিয়ে রাখতে হচ্ছে, একে অ্যাঙ্কার করে জাহাজ বানাচ্ছে নিজেকে। তো গাইস আজকের মতো স্নান করা এখানেই শেষ। এবার চলে যাব লাঞ্চ করতে হোমস্টেতে। আমাদের খাবার রেডি হয়ে গেছে। আমার হাওয়াই চুড়িটা কোথায় খুঁজে পাচ্ছি না। ওই যে পা মিল গা। তো নদী থেকে তুলে নিয়েছি 2টো প্লাস্টিকের বোতল। আমরা স্নান করছিলাম তখন এটা পেয়েছিলাম। তো যারা এরকম নদীটাকে নোংরা করে, এত সুন্দর নদীটাকে, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি, এরকম নোংরা জিনিস নদীতে ফেলবে না। তোমাদের জন্য আমাদের নদীর এই সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। তো এটা নিয়ে তুলে এখন আমরা ডাস্টবিনে ফেলে দেবো এবং একটা দায়িত্ববান নাগরিকের পরিচয় দেবো। ভাই লোক স্নান দান করার পর আমরা এখন চলে এসেছি হোমস্টেতে খাবার ডাইনিং এরিয়াতে। কেমন ছিল খাবার? আমি শুরু করলাম, বাকি জিজ্ঞেস কর।
কেমন লাগলো? ভালো ভালো সবচেয়ে আমাদের চিকেনটা দারুণ লাগলো। এই হচ্ছে ডাল ছিল, এদিকে লাল লাল চিকেন, পাঁপড় আর ভাজাটা আমরা খেয়ে ফেলেছি। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। শেষে একটু আমাদের যে হোমস্টে, পদ্মা রিভার সাইড হোমস্টে, তো হোমস্টেটা খুবই সুন্দর। মাত্র 1200 টাকা করে পার পার্সন, 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে। তো হোমস্টেটার মানে আউটসাইডটাও দেখিয়ে দেবো, খালি ভেতরটা নয়, বাইরেটাও কতটা সুন্দর। এই হচ্ছে আমাদের রুম, দুটো রুম নিয়েছি, পুরো চারদিকে টপ দিয়ে ঘেরা। উপরে ছাদে যাওয়ার জন্য সিঁড়িও আছে এদিকে। আর এটা হচ্ছে পুরো গার্ডেন এরিয়া, দেখো কত রকম ফুল হয়ে আছে চারিদিকে ফুল। এইখানে আমরা এখন লাঞ্চ করলাম কিছুক্ষণ আগে, খুব সুন্দর লাঞ্চ ছিল। আর এটা হচ্ছে একটা ছোটো মতো পন্ড মতো করা আছে, যেখানে রং বেরঙের মাছ ছাড়া আছে। আপনাদের দেখিয়ে দেবো, ছোট্ট একটা পন্ড, দেখো কত রকম মাছ ঘুরে বেড়াচ্ছে কালারফুল। ওই দেখো, এটা হচ্ছে আর একটা কিচেন এরিয়া এবং এটা ডাইনিং এরিয়া। আর এটা তো বলেই দিলাম, আমাদের লাঞ্চ করলাম। আর এখানে আমাদের সুইটি দেখো, দেখ রা হ্যায় সুইটি, ইয়ে সুইটি। তো এই হচ্ছে আমাদের হোমস্টের আউটসাইডটা দেখিয়ে দিলাম। এবার গিয়ে একটু ছাদে গিয়ে একটু রেস্ট নেব। বন্ধুরা, এখন আমরা আছি আমাদের হোমস্টের ছাদে, আমি আর সচিত্রদা। একটা জিনিস দেখাবো যের জন্য ছাদে এসেছি, সেটা হচ্ছে আমরা যে নদীতে স্নান করছিলাম সেটার কালার ছিল সাদা জল যেমন পরিষ্কার হয়। এখন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে দেখো নদীর জলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে পুরো ঘোলা জল। পাহাড়ে নদীর জল ঘোলা হওয়ার কারণে হচ্ছে উপরে কোথাও মুষলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে ধরো কাদা টাদা সব কিছু বয়ে নিয়ে এখান দিয়ে যাচ্ছে, তার জন্য কালারটা এরকম হয়েছে। তার মানে কি বান আসার হাই চান্স আছে। গাইস, এখন সময় হচ্ছে রাত, দেখো চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সব দিকে শুনশান। আমাদের পাহারাদারগুলো এখানে রেস্ট নিচ্ছে। হ্যালো বিরাট, তো আমাদের ডিনার দিয়ে গেছে, এখানে সবাই ডিনার করছে। এদিকে সফিদা, রানা, সচিত্রদা। তো এই হচ্ছে আমাদের হোমস্টের অবস্থা। কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। 9টা বেজে 52 মিনিট, প্রায় 10টা বাজতেই চললো। তো এই হচ্ছে হোমস্টের রাতের ভিউ। তো আমরা ভাবছি কালকে সকালে কী করে যাব, কতটা রিস্ক হতে পারে আবার শিলিগুড়ি ফেরার জন্য। হ্যাঁ, কারণ বৃষ্টি হলে পাহাড়ের রাস্তায় একটু তো রিস্ক থাকেই। তো জানি না সকালে উঠে কী হবে, তো সকালের গল্প সকালেই দেখা যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। টাটা, বাই, জয় শ্রীরাম, খুদা হাফেজ।